কান্দিতে কারাটে কাপ অনুষ্ঠিত হলো। মুর্শিদাবাদ জেলার তৃতীয়বারের মতো কারাটে কাপ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মোহনবাগান ময়দানে। এই কারাটে কাপ প্রতিযোগিতায় মোট ৮০০ জন মতন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিলেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিযোগীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এমডি রফিকের রিপোর্ট, RAnews.in। আমরা আন্তরিকভাবে সুস্বাগতম জানাচ্ছি। একই সাথে উপস্থিত আছেন সুদীপা দত্ত, তাদেরকেও আমরা আন্তরিকভাবে সুস্বাগতম জানাচ্ছি। উপস্থিত ওনাদেরকেও আমরা আন্তরিকভাবে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের মতো করে আমরা বরণ করে নেব আজকের এই সমস্ত অতিথি বর্গকে, যাদের রয়েছে সেটা সাফল্যমণ্ডিত হবে বলে দৃঢ়ভাবে আশা রাখি। কান্দি চ্যাম্পিয়ন্স একাডেমি রাখিব হৃদয় বন্ধনে, আমাদের হৃদয়ের বন্ধনে বন্দিত থাক। আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাকে অনেক অনেক উন্নিশ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের সকলের প্রিয় পৌরপিতার হাতে পুলিশ অধিকারী মৃণাল সিনহা মহাশয়কে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। স্মারক দিয়ে আমরা বরণ করছি আমাদের অতিথিবর্গকে। অনুরোধ করব কান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তনু মজুমদার মহাশয়কে বরণ করার জন্য। স্যার একটু ঘুরবেন। প্রান্ত থেকে আগত যে সমস্ত প্রতিযোগীরা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রায় ৮০০ জন প্রতিযোগী আজকের এই যে এবং গর্বিত এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমাদের মাঝে IH ইনস্টিটিউটের ডাইরেক্টর স্যারকে তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ। কান্দি থানার উদ্যোগে কান্দি শহরের বুকে এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, সেই ভাই আজহারের কেউ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা যে প্রশিক্ষণটা আজকের ডেটে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যেটা পার্ট নিচ্ছে, এই যে ক্যারাটে বা মার্শাল আর্ট, এটা কিন্তু আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আজকে আমরা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে বহু দূরে দূরে চলে যাচ্ছে। তার বদলে কি পাচ্ছে? হাতে অ্যান্ড্রয়েড ফোন, সেই ফোনের মধ্যেই 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে তার অর্ধেকও বেশি সময় মনের অজান্তে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে আমিও বাদ নেই, আমার সঙ্গে যারা আছে কেউ বাদ নেই। এটা বলতে পারেন একটা দুরারোগ্যতে পরিণত হচ্ছে। এতে কি হচ্ছে? আমাদের যেমন মেধা শক্তি বিচ্ছুরণটা কমছে, আবার শারীরিক গঠন হওয়ার ক্ষেত্রে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দরকার, আমরা কিন্তু সেই বালক ছিলাম বা তার পরবর্তী সময় কিশোর, তারপরে যুবক হলাম, আমরা চিন্তা করতাম স্কুল থেকে ফিরে কখন ব্যাগটা রেখে আরেকটা ব্যাগ রেডি করা থাকতো, সেই ব্যাগটা নিয়ে ছুটে আমরা মাঠে যাব। সন্ধ্যার পরে মাঠ থেকে ক্লান্ত শরীরে ফিরে এসে অনেক সময় পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ে অভিভাবকের কাছে মারধরও খেয়েছি, কিন্তু তবু মাঠ আমরা ছাড়ি। তো মাঠে যদি মানুষ না আসে, আজকের বাচ্চারা যদি মাঠ ছেড়ে মোবাইলের মধ্যে নিজেদেরকে মনোনিবেশ করে, তাহলে আগামী দিন এই সমাজ, এই দেশ বোবাতে পরিণত হবে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আজকে এই আজহারের মতো ছেলে যারা আছে, এদের
হাত ধরে এদের জন্য কোনো ধন্যবাদই বেশি নয়। এরা আজকে যে কাজটা করছে टू एंड थ्री তে চলছে 10-11 ইয়ার্স গার্লস, 4 এ চলছে 12 ইয়ার্স বয়, 12 and 13 ইয়ার্স বয়েজ। পৌরপিতা জয়দেব ঘটক মহাশয়, ইহাদের কর আশীর্বাদ, ধরায় উঠিছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের কর আশীর্বাদ। আগামী দিনের ভবিষ্যৎ, এই প্রাণোজ্জ্বল যে সমস্ত মুখগুলো আমরা দেখতে পাচ্ছি, ব্রোঞ্জ মেডেল এনেছে, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। আমরা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের প্রত্যেককে। আমি মঞ্চে আহ্বান জানাবো অরিত্র বাগদিকে, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করার জন্য অনুরোধ করবো। কান্দি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তনু মজুমদার মহাশয়কে। অরিত্র বাগদি ব্রোঞ্জ মেডেল এনেছিল, ব্রোঞ্জ। একই সাথে মঞ্চে আমরা আহ্বান জানাবো শুভ্রা ঘোষ। শুভ্রা ঘোষও ব্রোঞ্জ মেডেল জয় করেছিল, একে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য অনুরোধ করব মাউন্ট লিটারাজি স্কুলের প্রিন্সিপাল সম্মাননীয় মানব কুমার দে মহাশয়। সৌমিলি দে সিলভার কয়েন জয়লাভ করেছিল, সৌমিলি দেকে সম্মাননা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাবো ভরতপুর IH সম্মাননা জ্ঞাপন করাদের ছোট্ট ক্ষুদে প্রতিযোগিনী যে আগাম 2024-এর জাতীয় স্তরে সিলভার মেডেল জয়লাভ করেছিল। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গর্বের দিন, কারণ আজকে আমাদের 3rd মুর্শিদাবাদ কাপ ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আমাদের কাঁদি শহরে। এবং প্রতি বছরের মতো আমরা কিছু না কিছু চমক দিয়ে থাকি আমাদের মুর্শিদাবাদ জেলাকে। এটা এখনও পর্যন্ত আমাদের মুর্শিদাবাদের বিগেস্ট চ্যাম্পিয়নশিপ, এই কারণ প্রথম হয়তো কাঁদি শহরের বুকে বা মুর্শিদাবাদের বুকে 800 বাচ্চা পার্টিসিপেট করছে। আমাদের মুর্শিদাবাদে, শুধুমাত্র মুর্শিদাবাদের জেলা থেকে 800 বাচ্চা পার্টিসিপেট করছে। এর থেকে বোঝা যেতে পারে যে আমাদের মুর্শিদাবাদে কারাটের যে ক্রেজ বা কারাটেটা কোন লেভেলে সবাই আর কি পছন্দ করছে এবং পার্টিসিপেট করছে। আজকে আমাদের 9th ফেব্রুয়ারি, আজকে আমাদের মুর্শিদাবাদের যে বিগেস্ট যে চ্যাম্পিয়নশিপ সেটার আজকে সূচনা হয়েছে সকাল 9টা থেকে, এবং এটা চলবে একদম বিকেল 5টা থেকে প্রায় 6টা পর্যন্ত। এখানে অংশগ্রহণ করেছে আমাদের ডোমকল সাব ডিভিশনের আছে, আমাদের জিয়াগঞ্জ সাব ডিভিশন আছে, আমাদের রঘুনাথগঞ্জ আছে, বহরমপুর আছে, কাঁদি আছে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে এবং সমস্ত বয়সের বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে। ইভেন আমাদের এখানে এমনও আছে ভেটারেন্স, মানে বিবাহিত মহিলা বা পুরুষদেরও আমাদের এখানে ইভেন্ট আছে, তারাও এখানে পার্টিসিপেট করছে। এছাড়াও আমাদের এখানে পার্টিসিপেট করছে 6 বছর থেকে শুরু করে অ্যাবভ যত, এটার কোনো বয়স সীমা নেই। তাহলে আমরা বুঝতে পারি যে এখান থেকে যে বাচ্চাদের বা পেরেন্টসদের মধ্যে কারাটের ব্যাপারটা সমস্ত বয়সের মধ্যেই এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সমস্ত বয়সের বাচ্চারাই কিন্তু এখানে প্র্যাকটিস করছে। কারণ কারাটে শুধুমাত্র স্পোর্টস কারাটে নয়, কারাটে হচ্ছে সেলফ ডিফেন্স। এবং এর পাশাপাশি যদি আজকালকার আমরা জানি যে পড়াশুনো এবং ফোন এইসবের জায়গা থেকে বাচ্চাদেরকে বা প্যারেন্টসদেরকে কোনোভাবে বার করা যাচ্ছে না, তো সেটার খুবই একটা মুখ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কারাটে। কারণ তারা সেলফ ডিফেন্স পাচ্ছে, তারা স্পোর্টস কারাটে, তারা মেডেল পাচ্ছে, এবং এছাড়া আরও যাবতীয় যা তারা
চাইছে, ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে একটা ভালো খেলা খেলবে, সমস্ত কিছু তারা ক্যারাটেতে পাচ্ছে। তার জন্য আজকে এই আমাদের চ্যাম্পিয়নশিপ। কারণ আজকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত প্যারেন্টসদেরকে, কারণ তারা যদি আজকে কোঅপারেট না করতো বা সহযোগিতা না করতো আজকে হয়তো এত বাচ্চা হতো না। আমরা শুধু বলেছি আমাদের চ্যাম্পিয়নশিপ হচ্ছে, কিন্তু সেখানে আমরা ভাবতে পারিনি যে এত বাচ্চা পার্টিসিপেট করবে। আমাদের এখানে আজকে পার্টিসিপেন্ট 800 801 না 800 মানে 799 না, একদম 800 বাচ্চা এখানে পার্টিসিপেট করছে। এবং আমরা বাচ্চাদেরকে ভীষণ ভালো মেডেল দিয়ে থাকছি, আপনারা দেখবেন আমাদের মেডেল। এবং প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা আছে তাদেরকে আমরা একটা করে ব্যাগ দিচ্ছি, এছাড়াও লাঞ্চ প্যাকেট থাকছে। আমরা চেষ্টা করছি এটাকে একটা কম্পিটিশনের থেকে বেশি একটা উৎসবের মতো করে পালন করতে, কারণ বাচ্চারা আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা যেন হতাশ হয়ে না ফিরে যায়। তার জন্য আমাদের একটা প্রচেষ্টা, এমন নয় যে শুধুমাত্র আসলো খেললো চলে গেল, তারা যেন তাদের মতো করে সমস্ত কিছু তারা বেনিফিট পায়, সেটাও আমরা দেখছি। তো এইভাবে আমাদের চ্যাম্পিয়নশিপটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার নাম শিয়ানদাই সৈকত দাস, প্রেসিডেন্ট মুর্শিদাবাদ সেশনকা সিতুরু ক্যারাটে অ্যাসোসিয়েশন। একটা প্রতিযোগিতা আয়োজন করেছেন এবং কী কী অনুষ্ঠান এখন পর্যন্ত হচ্ছে আপনাদের? আমার আগেই আমাদের সভাপতি সাহেব এই সম্পূর্ণ জিনিসটা ভেঙে বললো, তা আমার এখানে নতুন করে কিছু বলার নয়। এই জিনিসটা আমাদের মুর্শিদাবাদ কাপ প্রত্যেক বছরই আমরা একটা উৎসব পালন করে থাকি। এই অনুষ্ঠানটা আমরা ক্যারাটে প্রতিযোগিতা হিসাবে কিন্তু মনে করি না। আমরা ভাবি আমাদের কাছে একটা ঈদ বলেন বা দুর্গা উৎসব বলেন, এরকমভাবে আমরা একটা ভাবি। তো এই যে মুর্শিদাবাদের যেই মুর্শিদাবাদ কাপ, সেই ক্যারাটের খেলাটাকে আমরা আরও দিন বা দিন যাতে আমরা বাড়াতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের অর্গানাইজেশন আগিয়ে চলেছে। সারা কেমন পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে? এছাড়া পাচ্ছি বলতে, আগে আমরা যখন ক্যারাটে শিখতাম তখন ব্যাগের মধ্যে ড্রেস ভরে নিয়ে লুকিয়ে একটা ঘরের মধ্যে করতাম বা একটা মাঠের কোনো সাইডে গিয়ে করতাম, ওপেন লেভেলে আসতে পারতাম না। এখন বর্তমান সমাজে এতটাই বেড়েছে ক্যারাটে যে প্রাউডলিভাবে বলতে পারে যে হ্যাঁ আমি একজন ক্যারাটে করি, আমি একজন ক্যারাটে স্পোর্টস করি। সে অন্য জায়গায় গিয়ে ন্যাশনাল খেলছে, স্টেট খেলতে গেছে, বিভিন্ন জায়গায় খেলে আসতে গেছে। বিভিন্ন অন্য গেমসের থেকে আমাদের ক্যারাটে গেমসের আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে, সেগুলো কিন্তু আমাদের এই ক্যারাটে গেমস থেকে হয়ে ওঠে। বাচ্চারা কিন্তু মোবাইল মুখে গেছে, কী বলবেন যেন এই স্পোর্টসের ব্যাপারে? বাচ্চারা মোবাইল মুখে হয়ে থাকছে, সঙ্গে প্যারেন্টসরা মোবাইল মুখে হয়ে থাকছে বলে এখনকার বাচ্চারা মাঠের মধ্যে আসছে না। তো মাঠের মধ্যে আসার জন্য আমাদের এই ক্যারাটে গেমসটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ভালো। এই কারণের জন্য বলবো কারণ এটা একটা শারীরিক দিকেও উন্নতি করে, সেলফ ডিফেন্সের দিকে উন্নতি করে। আর এই ক্যারাটের খেলার মধ্যে যদি ছাত্ররা ইনক্লুড হয় তাহলে পারে তাদের একটা উৎসল্ল ভাবটাও চলে আসে। আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সব সাব ডিভিশন থেকে আমাদের অংশগ্রহণ করেছে। ডোমকল সাব ডিভিশন, রঘুনাথগঞ্জ সাব ডিভিশন, জঙ্গিপুর সাব ডিভিশন, বহরমপুর সাব ডিভিশন, কান্দি সাব ডিভিশন থেকে আমাদের অল ওভার মুর্শিদাবাদ থেকে একদম 800 স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। পরিচয়? আমার নাম শিয়ানদাই মোহাম্মদ আজহারউদ্দিন খান, আমি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি।